তার মানে কি? তার মানে হচ্ছে তিনি কলকাতার যে বয়ান, সেই বয়ান ঢাকার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারপরে যে বিষয়টা সেটা হলো যে এই যে ইসলাম বিদ্বেষ কাঠামোগত উনার মতন যে কলকাতা কেন্দ্রিক জাতীয়তাবাদে যারা বিশ্বাসী, এদেরকে যে নিয়োগ করা, এই নিয়োগ করার বিষয়টা থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে এখন ইনসাফ নাই। ইনসাফ বলতে যদি কিছু থাকতো, তাহলে এরকম বিতর্কিত ব্যক্তি যারা আছে, যারা মুজিববাদী ফ্যাসিবাদীদের সমর্থক, হাসিনার বয়ানকে যারা শক্তিশালী করে, এরকম ব্যক্তিরা কখনোই শিল্পকলা একাডেমির ডিজির পদে আসতে পারত না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর আমার পর বক্তব্য রাখছেন ইরফান সাদিক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইরফান সাদিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা পরিষ্কার করে নিতে চাই, একটু নিচে। আচ্ছা, প্রথমে আমরা পরিষ্কার করে নিতে চাই আজকে আমরা কেন এখানে দাঁড়িয়েছি। অনেকে বলতে পারেন তিনি তো বলছেন যে সবাইকে এখানে উনি জায়গা দেবেন, সবাইকে উনি জায়গা দেবেন। তিনি তো সবাইকে এখানে নিয়ে তর্ক করার কথা বলছেন, তাই না? উনি এখানে কত ভালো মানুষ, উনি কত মানুষকে এখানে জায়গা দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। কিন্তু আমরা এখানে পরিষ্কার করতে চাই যে আমাদের বিরোধিতার জায়গাটা কোথায়। প্রথমত, বাংলাদেশের মুসলমানরা, ইভেন উনি জামাত ইসলামী বলেছেন, বাংলাদেশের মুসলমানরা কেন তার মতো একজন শাহবাগী কলকাতা কেন্দ্রিক সেকুলারের কাছে গিয়ে এটা জাস্টিফাই করতে হবে, আমরা মানে বাংলাদেশের মেয়েরা ভোটটা কেন করবে, এটা তার কাছে কেন জাস্টিফাই করতে হবে? এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, উনি বলেছেন 2024 সালে ভোটটা কেন চলবে। উনি কি বলতে চাচ্ছেন যে বর্তমান সময়ে ভোটটা করাটা ব্যাকডেটেড কোনো কাজ? উনি কি বলতে চাচ্ছেন বর্তমান আধুনিক সমাজের সাথে ভোটটা যায় না, এরকম কিছু? অথচ বাংলাদেশে যদি আমরা বলি যে বাংলাদেশের সেকুলাররা ছাড়া বা বাংলাদেশের হয়তো অনেকেই আছে ছাড়া, বাংলাদেশের বেশিরভাগ নারীরা এবং বেশিরভাগ মা বোনেরা তারা এখনো কোনো না কোনো পর্যায়ে পর্দা করে থাকেন। তার মানে বলতে চাচ্ছেন এরা কেউ কি আধুনিক সমাজের অংশ হতে পারে না? এরা কি উনি বলতে চাচ্ছেন? 3 নম্বর যে বিষয়টা সেটা হলো, তিনি বললেন যে জামাত ইসলামীর গিয়ে এই জিনিসটা করতে হবে, যেটা খিজির হায়াত বলেছেন যে জামাত ইসলামীর গিয়ে জাস্টিফাই করতে হবে কেন 2024 এসে ভোটটা করতে হবে, কেন শরীয়তি রাষ্ট্র লাগবে। তার মানে ভোটটা এবং শরীয়তি রাষ্ট্র এগুলো কি শুধু জামাতের ন্যারেটিভ না পুরো বাংলাদেশের ন্যারেটিভ? পুরো বাংলাদেশের সাধারণ মানুষরা কি ভোটটা করতে চায় না? বা বাংলাদেশের সাধারণ মুসলমানরা তারা কি শরিয়া চায় না? কিন্তু সে জায়গায় এসে আপনি যখন শুধু জামাতের হাতে দিয়ে দিচ্ছেন, তার মানে আপনি বাংলাদেশের সকল মুসলমানকে একসময় জামাতের মতো করেই দমন পীড়ন করতে চান, যেভাবে শেখ হাসিনা করেছিল। ইসলামকে আপনি যখন জামাতের অংশ বানিয়ে ফেলবেন, তখন জামাতকে দমন পীড়নের নাম করে আপনি সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকেও দমন পীড়ন করা শুরু করবেন। সো তারা অ্যাকচুয়ালি কি চায়? তারা কি চায় বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দিতে? অথচ বাংলাদেশের আপনি যদি 1000 বছরের সংস্কৃতি, তারা বলে কিছু বছর আগে শুরু হয় মঙ্গল শোভাযাত্রাকে, অথচ বাংলাদেশের 1000 বছরের সংস্কৃতিতে কারা ছিল? বাংলাদেশের 1000 বছরের সংস্কৃতিতে হাজী শরীয়তুল্লাহ ছিলেন, শাহজালাল ছিলেন, তিতুমির এই জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো তাহলে এই লম্বা ইতিহাস এবং বাংলাদেশে বারবার যখন মুক্তির আন্দোলন হয়েছে, এই যে 2024 আন্দোলনে আসহাবুল ইয়ামিন, শহীদ আসহাবুল ইয়ামিন, সে নামাজ পড়ে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। যখন টিয়ার সেলের আঘাত আসছিল, টিয়ার সেলের নিচে এখানের সাধারণ মুসলমানরা নামাজ আদায় করছিল। যখন আক্রমণ হয়েছে তখন আল্লাহু আকবার বলে তারা তাদের মুসলমান পরিচয়টা জানিয়েছিল। এমনকি সেকুলাররা পর্যন্ত বলছে যে আল্লাহর নাম নিয়ে বের হয়ে যান, হাসবুনাল্লাহ বলে বের হয়ে যান। তারা পর্যন্ত তখন ধর্মকে ব্যবহার করেছে। আজকে যখন আপনারা বিজয় অর্জন করে ফেলেছেন, এখন ধর্ম হয়ে গেছে জামাত, ধর্ম হয়ে গেছে জঙ্গিবাদ। এই ব্যাপারটা বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা কিভাবে মেনে নেবে? এই জিনিসটা মানার কোনো সুযোগ নেই। অর্থাৎ আজকে আমাদের যে অবস্থানটা সেটা হচ্ছে, এই যিনি সৈয়দ জামিল আহমেদ, তাকে তার বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে এবং তার বলতে হবে যে বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের যে ইসলাম, এই জিনিসটার কোনো কিছু ব্যাখ্যা করার একক অধিকার কলকাতাপন্থী এই যে শাহবাগীরা বা কলকাতাপন্থী এই যে সেকুলাররা, তারা একক অধিকার রাখে না। ইসলামকে ব্যাখ্যা করার কোনো অধিকার তাদের নাই। তো সেই জায়গা থেকে যখন তিনি এই ধরনের কথা বলেন, তখন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে আঘাত আসে এবং আমরা আশঙ্কা করি তিনি যখন বলেন যে 72-এর সংবিধানের কথা, অর্থাৎ শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট বাবা
যে মুজিববাদী 72-এর সংবিধান দিয়েছিল, সেই সংবিধানের ভিত্তিতে উনি সমাজ থেকে ইসলামকে মুছে ফেলতে চান। সো ওই যখন আপনি আবার মুজিববাদী ন্যারেটিভ থেকে কথা বলছেন যে সমাজ থেকে ইসলামকে, ধর্মকে মুছে ফেলতে হবে, তার মানে আমরা আশঙ্কা করি এদের হাত ধরে আবার শেখ হাসিনার ফ্যাসিজম ফিরে আসবে। সো সেই জিনিসটা যাতে না হয় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রধান উপদেষ্টা থেকে নিয়ে অবশ্যই আমরা আসিফ নজরুলের কাছে এই ব্যাপারটার ব্যাখ্যা আশা করছি। তিনি নিজে নাকি অনুরোধ করে এই ধরনের ইসলাম বিদ্বেষীকে এই জায়গায় বসিয়েছেন, অথচ তিনি নাকি সিরাত পড়েন, উনি নাকি নামাজ পড়েন, অথচ এরকম ইসলাম বিদ্বেষীকে উনি কিভাবে বসান, এই ব্যাপারে কারণও না দর্শাতে হবে। তো আমাদের সর্বোপরি আমি আমার বক্তব্য শেষ করছি এটা বলে যে বাংলাদেশের মুসলমানরা কিভাবে দিন পালন করবে, কিভাবে তাদের ধর্ম পালন করবে, এটার ব্যাখ্যা, এটার অধিকার তারা কোনো শাহবাগী সেকুলারের কাছে গিয়ে ব্যাখ্যা করতে রাজি না, এবং শাহবাগী সেকুলারদের কোনো অধিকার নেই তাদের কোনো ন্যারেটিভ বাংলার মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট নাইমুর রহমান। নাইমুর রহমানকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা শিল্পকলা একাডেমির নবনিযুক্ত যিনি মহাপরিচালক আছেন তার বক্তব্য আমরা সবাই শুনেছি। তিনি জামাতের সাথে একটা সংলাপে বসতে চেয়েছেন। তিনি প্রশ্ন করেছেন যে 2024 সালে এসেও কেন বাংলাদেশের নারীদের বোরকা পরতে হবে। এখানে একটা প্রশ্ন থাকে যে তিনি হচ্ছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক, ওনার কাজ শিল্প নিয়ে কাজ করা, কলাকে প্রমোট করা। ওনাকে ধর্মের ব্যাখ্যা করা বা ধর্ম নিয়ে প্রশ্ন করার অধিকার কে দিয়েছে সেটা আমাদের একটা প্রশ্ন। দ্বিতীয়ত, তিনি কি মনে করেন আমাদের কৈফিয়ত দেওয়ার, মানে তিনি কি আমাদের কৈফিয়ত চাইতে পারেন বা ওই ধরনের কোনো পজিশনে তিনি আছেন কিনা যে আমরা আমাদের ধর্ম কিভাবে পালন করব তার জন্য আমরা তার কাছে কৈফিয়ত দিব বা তার মতাদর্শের যে লোকেরা আছে তাদের কাছে আমরা কৈফিয়ত দিব। তিনি কি মনে করেন তার যে মতাদর্শ, যে সেকুলার লিবারালিজম, এটা আমাদের দিন ইসলামের চেয়ে ঊর্ধ্বে? তারা কি তাদের নিজেদের আদর্শকে সুপিরিয়র মনে করেন কিনা? তারা কি আমাদেরকে তাদের গোলাম মনে করেন কিনা? যে আমরা কোন ধরনের পোশাক পরবো, ধর্মের কোন বিষয়টা আমরা পালন করবো, তার জন্য প্রজন্মত জমিদারের কাছে, সাংস্কৃতিক জমিদারের কাছে আমরা কৈফিয়ত দিব। তারা কি নিজেদেরকে আমাদের জমিদার মনে করেন কিনা? দ্বিতীয়ত, উনি যে বক্তব্যটা করেছেন সেটার মধ্যে বিদ্যুৎ খুবই স্পষ্ট। তিনি তার বক্তব্যের পিছনে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ইসলাম বা ইসলামের যে বিধানগুলো এখন সময়ের সাথে খাপ খাচ্ছে না। তিনি মনে করছেন যে 2024 সালে এসে, আধুনিক সময়ে এসে মুসলিম নারীরা বোরকা পরতে পারবে না, এবং তার কৈফিয়ত তিনি জামাতের মতো একটা রাজনৈতিক সংগঠনের কাছে চেয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, জামাত কি পুরো মুসলিম সমাজকে বা বাংলাদেশের পুরো মুসলিম যে আমজনতা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে কিনা? যদি না করে সেক্ষেত্রে তিনি কেন জামাতের কাছে প্রশ্নটা করলেন এবং কেন জামাতের সাথে ইসলামের একটা অত্যাবশ্যক বিধান সম্পর্ক করে দিলেন? এভাবে কি তিনি জামাতকে আগে যেভাবে মার্জিনালাইজ করা হয়েছিল সেভাবে মার্জিনালাইজ করার মাধ্যমে ইসলামের বিধানকে মুছে দিতে চান কিনা? তৃতীয়ত, তিনি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা করার অধিকার তিনি রাখেন কিনা? কারণ সাধারণত কোরআনের ব্যাখ্যা করে থাকেন মুফাসসিরগণ বা যারা হচ্ছে যাদের হচ্ছে এটা ক্রেডিবিলিটি আছে, কিন্তু তার সেই ক্রেডিবিলিটি আছে কিনা? তার পাশাপাশি তিনি শুধু পুরুষদের দৃষ্টি অবনত করার বিষয়টাই আমাদেরকে অবগত করেছেন, কিন্তু নারীদের যে পর্দা বিষয় সেটা অবগত করেননি। সেই সাথে তার যে কথাটা ছিল সেখানে বৈষম্য একেবারে স্পষ্ট। তিনি শুধু মুসলিমদের কাছ থেকেই কেন জবাবদিহিতা চাচ্ছেন, তাদের একটি বিধানে জবাবদিহিতা চাচ্ছেন? কেন হিন্দুদের তারা কেন সিঁদুর করতে পারবে না বা খ্রিস্টানরা কেন ক্রুশ করতে পারবে 2014 সালে এসে, সেটার জবাবদিহিতা কেন তিনি নিচ্ছেন না? কেন শুধু সংলাপ হবে জামাতের সাথে ইসলামের বিষয়? কেন সাধারণ মুসলিম হয়ে আমরা তার সাথে সংলাপে যেতে পারবো না? কেন আমাদেরকে জামাত হয়ে তার সাথে সংলাপে যেতে হবে? সেই সাথে কেন হিন্দুদের সাথে সংলাপ হবে না? কেন খ্রিস্টানদের সাথে সংলাপ হবে না? কেন শুধু মুসলিম ধর্মকে যারা রিপ্রেজেন্ট করে সাধারণ মুসলিম যারা আছে তাদের সাথে কেন সংলাপে বসতে হবে এই বিষয়টা নিয়ে? তিনি কি মনে করেন ইসলাম সমাজের সাথে যাচ্ছে না? ইসলাম একটা ব্যাকডেটেড ধর্ম, ইসলাম তার রাষ্ট্র কাঠামোর সাথে মিলছে না? দ্বিতীয়ত, তিনি একটা কথা বলেছেন যে তারা নাটকের মাধ্যমে ওয়াজ মাহফিল দমন করতে চান। শুধু ওয়াজ মাহফিল কেন দমন করতে হবে? অন্য ধর্মের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোর ব্যাপারে তিনি কেন বলছেন? এবং কেন এই ধরনের একটা হুমকি দিয়ে দিচ্ছেন, একটা সাংস্কৃতিক হুমকি দিচ্ছেন যে তারা নাটকের মাধ্যমে ওয়াজ মাহফিল দমন করে ফেলবেন? এই ধরনের রাষ্ট্রের একটা নেতৃত্বস্থানে বসে এই ধরনের একটা বক্তব্য রাষ্ট্রের যে অভ্যন্তরীণ বা কাঠামোগত ইসলাম বিদেশ আছে তার ইঙ্গিত বহন করে।
আমরা এই জমায়েত থেকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমরা 3টে দাবি পেশ করতে চাই। প্রথমত, আমরা চাই সৈয়দ জামিল আহমেদ তার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কারণে তিনি জনসম্মুখে এসে ক্ষমা প্রার্থনা করবেন এবং অতি সত্বর পদত্যাগ করবেন। 2, আসিফ নজরুল সাহেব যে ওনাকে নিয়োগ দিয়েছেন, কেন নিয়োগ দিয়েছেন সেই কারণ আমাদেরকে দর্শাতে হবে। উনি এসে কারণ দর্শাবেন উনি কেন সৈয়দ জামিল আহমেদের মতো একজন ইসলাম বিদ্বেষী লোককে এই পদে নিযুক্ত করেছেন। তৃতীয়ত এবং সর্বোপরি, বাংলাদেশের সরকারি যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো নেতৃস্থানীয় বা দায়িত্বশীল পজিশনে কোনো ইসলাম বিদ্বেষীকে ভবিষ্যতে নিয়োগ দেওয়া যাবে না। আমরা গত 1 যুগ ধরে দেখে এসেছি, 1 যুগের বেশি সময় ধরে দেখে এসেছি, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায়নি, বাংলাদেশের মানুষ ইনসাফ পায়নি। যদি ইন্টারিম গভর্নমেন্ট চায় তারা ইনসাফের প্রতিনিধিত্ব করবে, তারা যদি চায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আমরা আশা করব তারা আমাদের দাবিগুলো মেনে নেবে এবং অতি সত্বর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।